ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস আর্কাইভ। আজকে আমরা শিখব দুটো উপপাদ্য, সেটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্য। প্রথমে দেখে নিই পিথাগোরাস উপপাদ্য কি করতে হবে। এ বি সি একটা সমকোণ ত্রিভুজ আঁকলাম, যার কোণ এ হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। আমাদের প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর যদি কোনো বর্গক্ষেত্র আমরা তুলনা করতে মনে করতে পারি, ইমাজিন করতে পারি, তাহলে এর ক্ষেত্রফল যা হবে অন্য বাহু দুটোর উপরে যদি আমরা ক্ষেত্রফল আঁকতে পারি, বর্গক্ষেত্র আঁকতে পারি, তাদের দুটো ক্ষেত্রফল যদি আঁকা যায়, তাহলে সেই ক্ষেত্রফলগুলোর বিসির উপরে যে ক্ষেত্রফলটা হবে, বর্গক্ষেত্র হবে, তার ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার, এটার হবে এসি স্কোয়ার, এর উপর হবে এবি স্কোয়ার। অর্থাৎ আমাকে প্রুফ করতে হবে বিসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা আমাদের প্রুফ করতে হবে। ওকে, তাহলে আমরা কীভাবে করবো? আমরা যদিও বর্গক্ষেত্রগুলো আঁকবো না, শুধু কনসেপ্ট বোঝানোর জন্য বুঝলাম যে আলটিমেটলি বিসি বাহু মানে অতিভুজের উপরে যদি তার ক্ষেত্রফল আঁকতে পারি, বর্গক্ষেত্র আঁকতে পারতাম, তার ক্ষেত্রফল যা হয় সেটাকে বিসি স্কোয়ার বলা হয়। আর অন্য যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টি সমান হয়। তাহলে আজকে আমাদের প্রুফ করতে হচ্ছে এই লাইনটা, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্রুফ করতে হবে। প্রথমে করবো কি, আমরা এই এ বিন্দু থেকে বিসির উপর লম্ব এঁকে নেব ডি। তাহলে উপপাদ্য সবসময় নিয়ম হচ্ছে প্রথম আমরা হচ্ছে কি দেওয়া আছে সেটাকে এঁকে নেব। সেটাকে আমরা বলি বিশেষ নির্বাচন। ত্রিভুজ এবিসি যার কোণ এ হলো 90 ডিগ্রি। নেক্সট হচ্ছে প্রামাণ্য বিষয়, আমাদের কি প্রমাণ করতে হবে? ফার্স্ট এটাই হবে, দ্যাট ইজ বিসি স্কোয়ার, বা আমরা ঘুরি লিখতে পারি, এটা বের হবে লেখাটা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। সম্ভব বিসি এটা আঁকা হলো। এবার হচ্ছে প্রমাণ। আমি প্রমাণটাকে একটা পার্ট লেফট হ্যান্ড সাইডে করছি আর রাইট হ্যান্ড সাইডে করবো, কিন্তু তোমাদের যে কনসেপ্টটা বোঝাবো সেটা হচ্ছে এই ত্রিভুজটাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি। প্রথমে আমরা এই দুটোকে সদৃশ করে ত্রিভুজ হিসেবে দেখাবো। কি করতে হয়? ফার্স্টে দুটো ত্রিভুজকে সদৃশ করে করা মানে, আমি ধরো তোমাকে রাফে এই ডায়াগ্রামটা এঁকে দেখাচ্ছি। ধরো বড় ত্রিভুজটা যেমন আছে তেমন থাকুক, এটা হচ্ছে বড় ত্রিভুজটা, যেটা এ বি সি, যার এই কোণটা হচ্ছে সমকোণ। আমরা এখন এবিডি থেকে আঁকবো। এবিডিতে এটা একেবারে ডি কোণটা সমকোণ, ফলে আমি ধরো একটু ছোট্ট করে আঁকছি। এটা হলো ডি কোণটা। দুটোর ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো এবিসি ত্রিভুজ এবং এবিডি, এই দুটোর ক্ষেত্রেই অ্যাঙ্গেল বিটা হলো সাধারণ কোণ, যে কমন অ্যাঙ্গেল দুটোই এই ত্রিভুজে আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল ডি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এই ত্রিভুজ দুটোর মধ্যে লিখতে পারি, যেহেতু অ্যাঙ্গেল এ যার পুরো নাম হবে বিএসি ইকুয়ালস টু, এখানে হবে অ্যাঙ্গেল, যেহেতু বিটা কমন আছে তাই এখানে এটা বাদিকে এটা বি হবে, আর অন্য যেটা পড়ে থাকবে ছোটটার ক্ষেত্রে এটা এখানে পড়ে থাকবে। আশা করি তোমরা বুঝেছো। যেহেতু এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সেটাকে উপরে দেখিয়েছি, আর এই ক্ষেত্রে ছোটটার মধ্যে ত্রিভুজ এবিডির মধ্যে ডিটা হচ্ছে 90 ডিগ্রি, ডিটাকে উপরে দেখালাম। এবার এই কোণটা দুটোর ক্ষেত্রেই কমন অ্যাঙ্গেল, তাই বড়টার জন্য লেফট হ্যান্ড সাইডে আঁকলে এই ত্রিভুজের জন্য এটা এখানে হবে। বাকি যেটা পড়ে থাকলে এই ত্রিভুজের অন্য যে বিন্দুটা সেটা হচ্ছে এ, তাই এটাকে এখানে দেখালাম। তাই যখন দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়, মানে অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিডিএ, কারণ দুজনেই 90 ডিগ্রি এক, আর অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি আর হচ্ছে অ্যাঙ্গেল ডিবিএ, এটা হচ্ছে কমন অ্যাঙ্গেল, সাধারণ কোণ, সাধারণ কোণ বলা হয়।
তাহলে ত্রিভুজগুলো সর্বসম হয়ে গেল। তাই ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ। আমি যেটাকে এবিসি বলি, এটাকে ডিবিএ লিখতে হবে। এবার আমরা যখন দুখানা ত্রিভুজ সর্বসম পেয়ে যাই, তাদের ক্ষেত্রে যে বাহুগুলো সদৃশ বাহু, অনুরূপ বাহু, তাদের অনুপাত সবসময় সমান হয়। আমি যদি এই ত্রিভুজের এবি বাই ডিবি লিখি, এর বাদিকটা লিখলাম এবি বাই ডিবি ইকুয়ালস টু এসি বাই এডি, প্রথমটার এসি, বড়টার ডিএ বাই এডি, আর এই বিসি বাই এবি, এই বিসি বাই এবি তিনটে ইকুয়াল হয়। কেন? যেহেতু ত্রিভুজগুলো সর্বসম। আর এখানে পারলে লিখে নিও যে অ্যাকচুয়ালি আমরা যে ত্রিভুজগুলো নিয়ে কাজ করছি সেটা উল্লেখ করলে বেশি ভালো হয়। আমি জায়গাটা লিখিনি, তো লিখে রাখতে পারো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবি এর মধ্যে। এগুলো বইয়ে লেখা নেই, কিন্তু এটা এভাবে লিখলে সুন্দর হয়। যেই হয়ে গেল, তো এবার তিনটে বাহুই দেখাতে হবে কোনো মানে নেই, তিনটে দেখানো দরকার। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের কোশ্চেনের অনুযায়ী একটা চাই আমার এবি স্কোয়ার, আমি দেখাচ্ছি তোমাদের। যদি আমি এবি স্কোয়ার করতে চাই, ও সরি, এটা এবি হবে, কারণ এর বিসি বাই এবি লিখতে গিয়ে এটা, হ্যাঁ ওকে, এটা এবি। তাহলে তুমি দেখো এটার কোনো দরকার নেই, কারণ যদি এটা না লিখতাম তাহলে অঙ্কটা কিরকম দাঁড়াচ্ছে, এরকম লিখলে। এবার কোনাগুলো যদি গুণ করো, এটা হবে এবি স্কোয়ার, এটা হবে বিডি বা ডিবি ইন্টু বিসি, এটা ইন্টু এটা। এটা 1 নম্বর সমীকরণ লিখে রাখো। একইভাবে এবার করে এই ত্রিভুজটাই কেটে নিচ্ছি। ত্রিভুজ এডিটাকেও একইভাবে লিখবো, ওদের মতন করে দেখাচ্ছি। যেহেতু এইখানে ডি অ্যাঙ্গেলটা সমকোণ, তাই ডিটাকে এখানে দেখাচ্ছি। এবার এখানে এই ক্ষেত্রে এটা আর বড়টার মধ্যে সিটা হচ্ছে এখানে কমন অ্যাঙ্গেল, তাই এটা আর এটা একই দিকে দেখাচ্ছি। এরপরে থাকছে অন্য পয়েন্টের, এটা হচ্ছে এখানটা। তো একইভাবে তুমি লিখবে, এটা এখানটা নিচে হওয়ার কথা, আমি জাস্ট জায়গা দেখানোর জন্য এইখানে দেখাচ্ছি। তো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএসি এর মধ্যে দুটো করে কোণ সমান দেখাবো। কোনটা কোনটা? একইভাবে অ্যাঙ্গেল এখানে এ, দ্যাট ইজ অ্যাঙ্গেল বিএসি, আর হচ্ছে অ্যাঙ্গেল এডিসি, দুটোই 90 ডিগ্রি একটা হলো। আর অ্যাঙ্গেল এসিবি, আর এটা হলো ডিসিএ। একেবারে সাধারণ কোণ, যেহেতু কমন অ্যাঙ্গেল। যদি দুখানা করে অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়, তখন ত্রিভুজগুলোকে এটাকে আমরা একইভাবে বলবো এরা সদৃশকোণী। যখন সদৃশকোণী হয়ে যায় তখন অনুরূপ বাহুর অনুপাত সেম হয়। তো তুমি এখানে লিখতে পারো একইভাবে এবি বাই এডি, এর বাদিক দেখাচ্ছি, এর ডান দিক দেখাচ্ছি এসি বাই ডিসি, এর নিচেরটা নিচে দেখাবো বিসি বাই এসি, বিসি বাই এসি। এই ক্ষেত্রেও আমি যদি এটা গুণ করে দিচ্ছি এসি স্কোয়ার হচ্ছে, তাহলে আমি এটাকে ডিলিট করে দেবো, দরকার নেই এটার। তাহলে লিখতে পারি সুতরাং এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু ডিসি, 2 নম্বর। এবার আমরা এবার এই পরের পার্টটা, যে এটার পরে এটা হবে, এই পার্টটা নিচে জায়গার জন্য তোমাদের এখানে যাওয়ার সুবিধা হয় বলে, তাহলে আমরা লিখবো যে ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2টাকে অ্যাড করে দিচ্ছি। তো লেফট হ্যান্ড সাইডে হবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর ডান দিকে হচ্ছে এই পার্টটার ভ্যালু বিডি ইন্টু বিসি প্লাস এটার ভ্যালু বিসি ইন্টু ডিসি। তুমি তাকিয়ে দেখো দুটোতেই বিসি বিসি কমন যাচ্ছে, কমন নিয়ে নাও। এরপরে থাকবে বিডি, এরপরে থাকছে ডিসি। বিডি আর ডিসি যোগ করা হয় বিসি, তাই এটাকে চেঞ্জ করে তুমি জায়গায় লিখতে পারো বিসি ইন্টু বিসি, দ্যাট ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। আর আমাকে এটাই প্রুফ করতে বলেছিল, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তো এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তো এটা একটা খুব সুন্দর উপপাদ্য। অনেকেই সদৃশকোণী ব্যাপারটাকে নিয়ে ভয় পায় বলেই আমি তোমাদের আঁকাটা বলবো ভেঙে ভেঙে টুকরো করে লিখে রাফে দেখে নেবে, পরে মুছে দিও। কিন্তু নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই তিনটে ত্রিভুজ আছে। প্রথমে বড় ত্রিভুজটির সঙ্গে এই বাঁদিকে রিপিট ত্রিভুজ নিয়ে কাজ করলাম, ওদের সদৃশকোণ দেখালাম, একই দিকের কোণগুলোকে একই জায়গায় রাখলে তোমার এই লেখাগুলো লিখতে সুবিধা হয়। এই পোর্শনটা যদি তুমি না বোঝো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। আমি এবি স্কোয়ারটাকে আনলাম এই কারণে, কারণ কোশ্চেনে দেখলাম যে এবি স্কোয়ার আনতে হবে, তাই কোনাকুনি এবি পার্টটা খালি রাখলাম, বাকি যে আর থার্ড সাইড ছিল সেটাকে কেটে দিলাম। এই কনসেপ্টটা ভালো মতো বোঝার চেষ্টা করবে, খুব ইজি জিনিস। সদৃশকোণী ত্রিভুজ আঁকার জন্য বারবার বলছি এটাকে সেপারেট রেখে নেবে। ওকে, এরপর তোমাদের আমি বোঝাবো নেক্সট পার্টটাও, সেটা হচ্ছে এর বিপরীত উপপাদ্যটা।
এই ক্ষেত্রে দেখাবো যে একটা ত্রিভুজ আঁকা আছে যার নাম দিলাম একইভাবে, এটা যদি এই কোণটাকে সমকোণ ধরো, এই ক্ষেত্রে দেওয়া আছে AC স্কোয়ার প্লাস AB স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার, এটা দেওয়া আছে। এটা একটা সমকোণ ত্রিভুজ দেওয়া নেই, শুধু দেওয়া আছে AC স্কোয়ার প্লাস AB স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার। আমাদের প্রমাণ করতে হবে যে যদি এরকম কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর সঙ্গে বর্গের সঙ্গে সমান হয়, তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ হবে। অর্থাৎ আমাকে যেটি বড় বাহুটা আছে BC বাহু, তার বিপরীত কোণটা সমকোণ আমাকে দেখাতে হবে। তো আমাকে প্রামাণ্য বিষয় হচ্ছে এই ক্ষেত্রে উল্টো রাখি, অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি আমাকে দেখাতে হবে। এটা আমাদের প্রামাণ্য বিষয়। অঙ্কন, এখানে একটু অঙ্ক মানে কনস্ট্রাকশন পার্টটা একটু সুন্দর আছে, একটু দেখে নাও। আমরা একটা ত্রিভুজ আঁকবো, ধরুন নাম দিলাম PQR। এখানে এই কোণটা 90 ডিগ্রি রেখে নেবো এবং AB সমান করে PQ কাটবো, আর AC সমান করে ধরো আমরা QR কেটে নিলাম, তারপর দুটোকে জয়েন করে দিলাম। যেটা বললাম সেটা লিখে নিচ্ছি। কী করলাম আমি, ত্রিভুজ PQR আঁকা হলো, যার কোণ Q ইকুয়াল টু 90 ডিগ্রি এবং PQ ইকুয়ালস টু AB আর QR ইকুয়াল টু AC। এটার সঙ্গে এটা ইকুয়াল, এটার সঙ্গে এটা ইকুয়াল, শুধু এখানে কোণটা 90 ডিগ্রি হয়েছে। এবার আমরা ত্রিভুজ প্রমাণটা আরম্ভ করছি, খেয়াল করো। ত্রিভুজ PQR এর মধ্যে যেহেতু এটা কিউ কোণটা সমকোণ, আমরা আঁকা অনুযায়ী কিউটাকে 90 ডিগ্রি ধরে নিয়েছি, তাহলে আমরা লিখতে পারি সে অনুযায়ী PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার ইকুয়াল টু PR স্কোয়ার। এটা পিথাগোরাস উপপাদ্য থেকে পাই, সেটাই করলাম। যেটা আমাদের সমকোণী বিরুদ্ধ সেটা হচ্ছে অতিভুজ, অতিভুজের স্কোয়ার, এটা বাকি দুটো সাইডে স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান। এটা পিথাগোরাস উপপাদ্য থেকে পাই। এবার আমরা একটু আগে দেখছি PQ মানে হচ্ছে AB, তাই PQ জায়গা লিখে দিতে পারি AB, আর QR মানে পেয়েছি AC, লিখে দিলাম। এবার তাকে দেখো AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার অলরেডি আমার দেওয়া আছে, এটা ইকুয়াল টু BC স্কোয়ার। তাহলে এই জায়গা চেঞ্জ করে লিখতে পারি BC স্কোয়ার। সো BC স্কোয়ার ইকুয়াল টু PR স্কোয়ার। যখন তুমি পেয়ে গেলে থেকে স্কোয়ার রুট যদি করতে পারো, বর্গমূল করলে BC ইকুয়াল টু PR হয়। তাহলে আলটিমেটলি পেয়ে গেলাম যে এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা পাওয়া গেল। এবার দুই ত্রিভুজকে তুমি সর্বসম করো। তো ত্রিভুজ ABC ও ত্রিভুজ QPR এর মধ্যে AB ইকুয়ালস টু PQ একটা হলো, AC ইকুয়ালস টু QR আর BC ইকুয়াল টু PR। এটার মতো পেলাম। যখন কোনো দুই ত্রিভুজের মধ্যে তিনটে বাহু সমান হয়, অনুরূপ বাহুগুলো, তখন এদের সর্বসম ত্রিভুজ বলা হয়। ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ QPR কোন বেসিসে হলো, যদি তিনটে সাইড 30 সঙ্গে ইকুয়াল, তাই SSH সূত্রানুসারে। যখনই দুঃখমানা ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তাহলে অনুরূপ বাহু অনুরূপ কোণ সবই সমান করতে পারি। তাহলে এইটা বলতে পারি অ্যাঙ্গেল A ইকুয়ালস টু অ্যাঙ্গেল Q, অ্যাঙ্গেল এর পরিণাম হচ্ছে অ্যাঙ্গেল BAC, সেটা অ্যাঙ্গেল PQR এর সঙ্গে সমান। যেহেতু PQR বা অ্যাঙ্গেল Q 90 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল PQR বা শুধু Q লিখলেও হয় 90 ডিগ্রি, therefore অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল A ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা প্রমাণ করা ছিল, প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আজকের জন্য এতটাই।
বাই।